শুভ বিকাল বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও খুবই ভালো আছি। শাইন স্বপ্না ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা একটু স্পেশাল। শপিং মানেই তো স্পেশাল, বলো বন্ধুরা? যতই শরীর খারাপ থাকুক, শপিং করতে কার না ভালো লাগে। তো কিছু ভেবেছিলাম কিছু এবছরে নেব না, বা কিছু হয়তো কোনো পোশাকই হবে না। তো যাই হোক, অনেকগুলোই হয়েছে। তো একটা একটা করে তোমাদের দেখাবো। আমার আর মায়ের, আর দাদা বাবা সব ওগুলো তো সব আলাদা রয়েছে। আমি আমারটা আর আমার মায়েরটা কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঈদের দিন পরার জন্য দেখো বন্ধুরা, একটা নাইটি নিয়েছি। তো নাইটিটা আমি একটু পরে দেখছিলাম, যে কারণে নাইটিটা উল্টো করে আবার রেখে দিয়েছি, আর ভাঁজ করা হয়নি। তো নাইটিটার হাতাটা একটু মারতে হবে, আর সব দিকে একদম ঠিক রয়েছে। তো নাইটির দেখো, নাইটিটা সোজা করছি। এই নাইটিটা মা আমাকে দিয়েছে। বোতাম বোতাম দেখে নিয়েছি, কারণ সামনে তো নাইটি দরকার আমার, যেহেতু ওই জন্য বোতাম দেখেই নিয়েছি। আর তার সাথে ম্যাচিং করে দেখো একটা সুন্দর দেখে একটা ওড়না নিয়েছি। তার সাথে ম্যাচিং করে সুন্দর দেখে একটা ওড়না নিয়েছি। আর দেখো ওড়নাটা বাটিকের ওড়না, এরকমই ওড়না আমার একটা রয়েছে। তো সেটা হলো পুরো একদম ব্রাউন, কালচে ব্রাউন, আর এটা হলো শ্বেতলা কালারের। তো তারপরে এই চুড়িদারের পিসটা, এটা আমার দাদা দিয়েছে আমাকে, পুরো একদম সুতির পিস। কী বলো তো বন্ধুরা, চুড়িদারের পিসটা আমি বাড়িতে এনেছি। আনলে আমি ভেবেছি হয়তো বাবা দেবে, বাবার কাছ থেকে নেব। তো আমার আব্বার দেখার আগে দাদার দেখলো, তো দাদা বলল যে তুই ঈদের কি নিবি বলছিলিস, তাহলে এই চুড়িদারের পিসটা নিয়ে আমি দাম দিয়ে দেবো। তো এইরকমই, তো আমি নিয়ে এসেছিলাম, ও টাকা দিয়ে দিয়েছে। তো চুড়িদারের পিসটা একদমই সুতির, কিন্তু কাজ করা। আর ওর পা প্যান্টটা একদম দেখো পুরো সিম্পল, একদম প্লেন। আর ওড়নাটা ওই একই চুড়িদারের পিচের মতনই ছাপা। তো ওড়নাটা একটু হালকা হয়ে গিয়েছে, তার মানে ওড়নাটা অনেকটাই পাতলা। এই যে তিনটে দেখো, তারপরে দেখো এই যে কালো শাড়িটা, এটা আমার দিদি আমাকে দিয়েছে। তো শাড়িটা হ্যান্ডলুমের শাড়ি, কিন্তু অনেকটাই ভারী শাড়িটা। এমনি হ্যান্ডলুমের শাড়ি সাধারণত অনেক বড় হয় আর হালকা হয়, কিন্তু এই শাড়ির পাড় অনুযায়ী শাড়িটা অনেকটাই ভারী। তো এর সাথে ম্যাচিং করে সায়াও নিয়েছি। আর কিছুদিন আগে কালো ব্লাউজ কিনেছিলাম, এমনি নর্মাল যে ব্লাউজগুলো, ওই জন্য আর ব্লাউজ নিইনি। তো দেখো শাড়িটা, এই যে ওর সাথে এই যে কালো সায়া। বা আমার আব্বা যেটা দিয়েছে ওটা একদম শেষে দেখাবো। এটা তোমাদের দাদাভাই চুড়িদারের পিসটা দিয়েছে। তো কি বলো তো বন্ধুরা, যেগুলো নিয়েছি এখন তো কিছুই পরতে পারবো না। শাড়িগুলো পরা যাবে, কিন্তু শাড়ি আমি পরতে ভালো লাগে না শাড়ি। তো যে কারণে ঈদের দিন পরার জন্য নাইটিটা নিয়েছি। আর এইটা দেখো পাথরের কাজ করা, তো এটা একটু নেট টাইপের, কত সুন্দর দেখো কাজ করা, সুতো দিয়ে কাজ করা রয়েছে। পাথরের কাজ, এমনকি সুতোরও কাজ, দুটোই সাদা। আর আমি তো একা একা দেখাচ্ছি, যেহেতু একটু সমস্যা হবে, একটু ম্যানেজ করে নিই। আর ওড়নাটা কত সুন্দর দেখো বন্ধুরা, ওড়নাটা নেট টাইপের, কিন্তু কত সুন্দর, পুরো ওড়নাটাতেই কাজ করা। দেখো বন্ধুরা, পুরো ওড়নাটাতেই কাজ করা। তারপরে দেখো এটা মায়ের শাড়ি। মা তো দামি শাড়ি নেয়নি, মা বলে আমার তো দামি শাড়ি রয়েছে, তাছাড়া আমি কোথাও যাই না, যেহেতু দামি শাড়ি নিয়ে কী করব। ওই কারণে মা সুতির শাড়ি নিয়েছে। দেখো শাড়িগুলো,
মা 3টে শাড়ি নিয়েছে। আর এই যে আর একটা, এটা আর বার করছি না, তোমরা একটু উপর থেকে ক্যাটালগটা দেখে নাও। আর এই যে শাড়িটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু ব্লাউজ পিস রয়েছে। আমি মাকে বলেছি আমি ব্লাউজ পিসটা, মা বলে আমি তো কাটাবো না, আমি ব্লাউজ পিসটা কাটাবো। তো মাকে বলেছি, মা বলে কি যে তাহলে শাড়িটা তুই আমি পরবো, পরে তার মানে যখন একদম নরম হয়ে যাবে বাড়িতে পরার মতন, সেই সময় মা পরবে শাড়িটা, আমিই পরবো কিছুদিন বলতে গেলে আমি তো সবসময় শাড়ি পরি না, কোথাও হয়তো গেলাম একটু পরলাম এইরকমই। তোর সাথে দেখো এই দেখো ব্লাউজ পিস দিয়েছে। আর বাইরে বসে ভয়েস করছি, চারিদিক থেকে এত শব্দ আসছে কি বলবো বন্ধুরা। তারপর পেটিকোটগুলো দেখো, যে মার যেহেতু আমি কোনোটার সাথে কোনো কিছু ম্যাচ করে নিয়ে আসিনি, আমি এমনি নর্মাল নিয়ে এসেছি, কারণ মার রয়েছে অনেকগুলোই রয়েছে, ওই জন্য মা বলেছে একটু ডিপ কালার দেখে নিয়ে আসবি, তাই এই পেটিকোটগুলো মাকে এনে দিয়েছি। তো আর ব্লাউজ তো মা নেয়নি, মা বলে ব্লাউজ নেব না, ব্লাউজ আমার অনেক রয়েছে, ওগুলো না শেষ হওয়া পর্যন্ত নেব না। তো আর এইটা হলো আমার আব্বা আমাকে দিয়েছে। এই শাড়িটা 2 রকম কালার হয়, মাল্টি কালার বলতে পারো, একটা হলুদ আর একটা একটু শ্বেতলা কালার টাইপের, তার মানে পরলে 2 রকম কালার দেখাবে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না। দেখো শাড়িটা কত সুন্দর, আর কাপড়টাও খুব সুন্দর বন্ধুরা। আর এরকম শাড়ি আমিও নিয়েছি, আর আমার ভাবিরটা হলো একদম তেমনি বিটুলি কালার টাইপের, যেটাকে বলে পার্পেল, ওই রকমই। দেখো শাড়িটা হলুদ আর শ্বেতলা কালার, মাল্টি কালার, 2 কালারের, ওই জন্য। আর বন্ধুরা আমার যেহেতু মাইক্রোফোন নেই, ওই কারণেই আমি পরে ভয়েস দিচ্ছি, নাহলে সাথে সাথেই ভয়েসটা হয়তো হয়ে যেত। আর তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে একদিন বাজারে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই এসেছিলো কেনাকাটা করতে। তো তোমাদের দাদাভাই দেখো জুতো নিতে বলেছিল, তো আমি 2টো চপ্পল নিয়েছি। আমার চপ্পলটাই সেই দাদিমার খানার পরে সব লোক কুটুম এসেছিলো মাকে বলে যাওয়ার জন্য, তার মানে যখন চলে যায় মাকে বলতে এসেছিলো, তাদের মধ্যে কেউ একজন পায়ে দিয়ে চলে গিয়েছে, তো যে কারণে তারপর অন্য একটা চপ্পল পরতাম, তো এই কারণে নিয়েছি। আর ভালো জুতো নিয়ে কী করবো, যেহেতু কোথাও যাব না, আর আমার অনেক জুতো আছে। তারপর এই বালাটা নিয়েছি, ওই জুতোর সাথেই একসাথে এই বালাটা নিয়েছি। সাজাগুজো কিনেই নি বলতে গেলে। আর এই 2টো ক্লিপ নিয়েছি, এই যে তুলো দেওয়া, আর এই একটা, আর তারপর একটা লিপ বাম। আর বললাম তো তোমাদের দাদাভাই মেহেন্দি পরতে দেবে না, মেহেন্দি কিনে দেয়নি আমাকে, বলেছে সুস্থ হয়ে যাও মেহেন্দি কিনে দেবো, মেহেন্দি পার্লার থেকে পরাবো, কিন্তু এখন বারণ করেছে যে মেহেন্দি পরা যাবে না একদমই। তারপরে এই যে একটা ময়ূরী হেনা নিয়েছি, এটা মা দিয়েছে ময়ূরী হেনা। আর এই যে বালাটা দেখতে পাচ্ছ, এই বালাটা 2টো নিয়েছি, 2 রকমের একটা। তারপরে দেখো এই বালা, এটা 2 জোড়া নিয়েছি, এই যে এই 1 জোড়া, একটা ছোট আর বড়, আমার 24 লাগে আর মার 26 লাগে, তো এই বালা ওই রকম বালা 2 জোড়া নেওয়া হয়েছে। কোনটা আমার কোনটা মার ঠিক বুঝতে পারছি না, তো 2টো নেওয়া হয়েছে।
আর এই যে বালাটা, এই বালাটা আমি হাতে পরে রয়েছি, এটাও দুটো নেওয়া হয়েছিল, তো আমি হাতে পরে রয়েছি। আর মারটা রয়েছে, মা পরেনি, মা বলে পরে পরবো। মা একটা অন্য একটা বালা পরে রয়েছে, ওই জন্য বললো যেটা পরে পরবো। মারটা রয়েছে। আর একটা বালা, এটা একদম নর্মাল, দেখো। এই আমাদের হলো ঈদের কেনাকাটা, এটুকুই আমাদের ঈদের কেনাকাটা। আর দেখো এই চপ্পলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, আমার পাশে থাকলে আশা করি বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আগামীকাল যেহেতু আমি ভিডিওটা আপলোড করব, আর আগামীকাল ঈদ।